মূলা শাক ধুয়ে কেটে নিলাম ছোট ছোট করে। তারপরে যে মূলা শাকের ডাঁটি এগুলো আমি কেটে নিয়েছি, শুটকি দিয়ে রান্না করব। আর ছোট মাছ এখানে সব রেডি করে নিয়েছি, এই তো দিয়েছি, এখন মাখিয়ে চুলায় বসিয়ে দেবো। শুধু পাতা আর পাতা, পেঁয়াজের পাতা উপরে উঠে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম, এখন ঢেকে দেবো। হয়ে গেল আমার চচ্চড়িটা, একদম পোড়া পোড়া করেছি। এখন শুটকির তরকারি রান্না করবো। রসুন দিয়েছি তেলের সাথে, পেঁয়াজের পাতা দিলাম, তারপর শুটকি দিয়েছি, একটু ভেজে নেবো। দিয়ে দিলাম মূলার ডাঁটি, সব কিছু দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে দিলাম। এখন একটু পানি দিয়ে কষাবো, ঝোল দিয়ে দিলাম। শুটকি দিয়ে মূলার ডাঁটি রান্না নামিয়ে নিয়েছি। আর এখন চুলায় দিলাম মূলার শাক ভাজি করার জন্য। লবণ দিলাম, 4-5টা আস্ত কাঁচামরিচ দিলাম। ভাতের সাথে ডলে খেতে ভালো লাগবে। বন্ধুরা, সব প্রকারের ভাজিতেই হলুদ দেওয়া হয়, কিন্তু শাক ভাজিতে কেন হলুদ দেওয়া হয় না, এটা আমার মনের একটা প্রশ্ন। শাক ভাপ দেওয়ার সময় এই লবণ চাখা লাগে, তাছাড়া পরে চাখলে পানি উঠে যায় লবণ দিলে। অল্প একটু লাগতেও দিয়ে দিলাম। শাকের পানিটা ঝরে নিলাম, এখন তেল দেবো। তেল দিয়েছি, রসুন দিলাম। আমি শাক ভাজিতে শুধু রসুন দিয়ে থাকি, পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে শুধু পাটের শাকে। রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন শাক দিলাম। শাক ভাজি হয়ে গেল, বেড়ে নিয়েছি। তারপরে যে ছোটো মাছ চচ্চড়ি করেছি, আর এই যে মূলোর ডাঁটি শুটকি দিয়ে ঝোল করেছি। এই তো ছিল আমার আজকের ভিডিও। বন্ধুরা, কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।